দর্শক যুক্ত আছি সময়ের কণ্ঠস্বরে। আমি এস এম খোরশেদ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা চিকাজানি ইউনিয়নের বয়ে যাওয়া যমুনা নদী তীরবর্তী অঞ্চলের চর ডাকাতিয়াপাড়া এলাকায় অসময়ে ভাঙছে যমুনা নদী, ফলে নিঃস্ব হচ্ছে শত শত ঘরবাড়ি, হাজার হাজার বিঘে জমি। ইতিপূর্বে কিন্তু করাল গ্রাসে যমুনা নদী সর্বনাশ, যমুনা নদী করাল গ্রাসে শত শত ঘরবাড়ি এবং হাজার হাজার বিঘে জমি নদীর গর্ভে কিন্তু বিলীন হয়ে গেছে। বাকি যে যারা রয়েছে নদী তীরবর্তী অঞ্চলে, তারা কিন্তু নদীর শব্দে ঘুম ভাঙে প্রতিদিন রাতে, দুশ্চিন্তার কপালে ভাঁজ পড়ে যায় সকালের ঘুম থেকে উঠে। আপনাদের আগে তো জানিয়ে রাখি যে দেওয়ানগঞ্জ টু খোলাবাড়ি রাস্তার যে প্রধান সড়কটি, সেই প্রধান সড়কটি দিয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন কিন্তু যাতায়াত করে দেওয়ানগঞ্জ টু খোলাবাড়ি। সেই প্রধান সড়কটি কিন্তু একেবারে নদীর নিকটে, যে কোনো মুহূর্তে এই প্রধান সড়কটি ভেঙে যেতে পারে এবং ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। এই রাস্তাটি ভেঙে গেলে তখন হয়তো খেওয়াঘাট ছাড়া যোগাযোগের যে স্থাপনা, সেটি কিন্তু আসলে সম্ভব হবে না। আমরা এখানে নদী তীরবর্তী অঞ্চলের যে যারা বাসিন্দা রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো এবং জানবো তাদের এই নদী ভাঙ্গনের কষ্টগুলো। আমাদের প্রত্যন্ত এই খোলাবাড়ি চর অঞ্চলের এই যমুনা নদীর ভাঙন প্রায় 17-18 বছর যাবত। এখন পর্যন্ত ভাঙতে ভাঙতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, অনেক ধর্মীয় প্রতিষ্ঠান ইতিমধ্যে এই যমুনা নদী গ্রাস করে ফেলেছে। আমি প্রশাসনিকভাবে দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুতই যদি 2-1 দিনের মধ্যে এই নদী শাসনের কাজ না করা হয়, তাহলে এই রাস্তা সহকারে এই অঞ্চলটি কিন্তু নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। আমরা যমুনা নদীর ধারে বাস করি চর এলাকায়। আমাদের অনেকগুলা স্কুল, মাদ্রাসা, রাস্তাঘাট, ব্রিজ এগুলা সব আছে, নদীতে বিলীন হয়ে যেতেছে। আমরা সরকারের কাছে একটাই আবেদন, আমরা নদীটাকে শাসন করার মতো একটা ব্যবস্থা সরকারের কাছে আমাদের আবেদন থাকলো। নদী ভাঙনের সমস্যাটা হলো আমাদের এই রাস্তাটা হলো দেওয়ানগঞ্জের সাথে, দেওয়ানগঞ্জ থেকে ডাইরেক্ট ঢাকার সাথে যোগাযোগ। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন এই চিকাজানি ইউনিয়নের এই চরমাগদি হাটগ্রাম বা খোলাবাড়ির ডাইরেক্ট রাস্তা চলাচলের রাস্তায় মাত্র একটা আমাদের, দ্বিতীয় কোনো রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তা নাই আমাদের। রাস্তা যদি ভেঙে যায় আমাদের এই এখানে আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে, জল থানা আছে, হাই স্কুল আছে, প্রাইমারি আছে, তারপরে মাদ্রাসা, দাখিল মাদ্রাসা আছে, তারপরে জল থানা আছে। তারপরে এখানে জনবসতি হলো আপনার গাইবান্ধা ডিস্ট্রিক্ট, কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট সহ। তারপরে এই রাস্তা যদি ভেঙে যায় আমাদের কোন বিকল্প কোনো রাস্তা নেই, আমাদের সেই রাস্তায় চলবো। তাই এই রাস্তার জন্য আমাদের আকুল আবেদন, যারা কর্মরত কর্মচারী আছেন তাদের সবার কাছে দাবি আমাদের অতি তাড়াতাড়ি দ্রুত এই রাস্তাটা, এই নদী ভাঙনের শাসন ব্যবস্থা আমরা চাই অল্প সময়ের মধ্যে, যাতে আমাদের রাস্তাটা না রক্ষা পায়, রাস্তা না ভাঙে। দাবি আমাদের এই নদীটা মেরামত করে দেওয়া, রাস্তাঘাট বাসানির মেলা তো ছয় সম্মতি ভেঙে নিয়ে গেছে, তাই না? এখন আমাদের থাকার জায়গাটা যদি যায়, আমার দাঁড়ানোর মতো আর কোনো জায়গা নাই। আর জি, যেমনটি এখানকার এই এলাকাবাসী যেমনটি জানালেন, তাদের যেটি প্রধান দাবি সেটি হচ্ছে এই নদী শাসন রোধ করবার জন্য জিও ব্যাগ ডাম্পিং এবং নদী শাসনের যে কাজটুকু করার দরকার সেটির জন্য কিন্তু এলাকাবাসী এমনটি দাবি জানিয়েছেন। সময়ের কণ্ঠস্বর থেকে এস এম খোরশেদ, দেওয়ানগঞ্জ, জামালপুর।